আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাতক উপজেলা পূর্ব সাথী সাহেব কর্তৃক আয়োজিত আজকের এই কৃতি শিক্ষার্থী সম্বোধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, সুপ্রিয় মেধাবী কৃতি শিক্ষার্থী ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্লিজ লাস্টে শোনা যাচ্ছে? ডু ইউ হিয়ার মি? একদম লাস্ট ম্যান ক্যাপ শুনছো? বাট আপনি তো সালামের অ্যান্সার দেননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাও মনে হচ্ছে যে ওখানে কিছু পুরুষ মানুষ আছে, এখন মনে হচ্ছে ওখানে কিছু মানুষ আছে, পুরুষ মানুষ আছে, আবার ওই দিক থেকে সালাম আসে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি, ওইখানে আমাদের মায়ের জাতি আছে, বোঝা গেছে। তা আমাদের সম্মানিত অতিথিবৃন্দ কথা বলেছেন। লাস্ট যে স্পিকার ছিল আমার ছোট বোন খুব সুন্দরভাবে কথা বলেছেন। আমি যে বিষয়গুলো কথা বলবো সবগুলো বিষয় সে সিলি টাচ করে গেছে। তাই আমি বসে বসে চিন্তা করতেছিলাম, সে যদি বক্তব্যটা বাংলায় দিত তাহলে তো আপনারা বলতেন যে ভাই আপনার বক্তব্য তো উনি দিয়ে দিচ্ছে, আপনি না দিলেও চলবে। তো ওনার জন্য একটা তালি হবে না? সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা, আজকে আমাদের কৃতি শিক্ষার্থী সম্বোধন অনুষ্ঠানে আমি কথা বলবো, খুব বেশি সময় নিব না, অল্প সময় নিয়ে কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। প্রথমে আপনাদের সবার হাতে একটি রজনীগন্ধার স্টিক দেওয়া হয়েছে, ঠিক না? প্লিজ রাইজ আপ ইউর হ্যান্ড উইথ দিস ফ্লাশ স্টিক। এইটার একটা মেসেজ আছে, যারা রাখতে পারে না তাদের জন্য, আর যারা রাখছেন তাদের জন্য। সবাই তুলেন। হ্যাঁ, টেক এ শট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সমস্যা না, একটা দেন, যে কোনো একটা হাতে নিয়ে কথা বলি আমি। আমার মুখের সামনে ঠিক আছে। যাদের স্টিক ছিল, যারা রাখছেন তাদেরকে ধন্যবাদ, যারা রাখেন না তাদেরকেও ধন্যবাদ। এই বিষয়ে কথা বলবো। এখানে আজকে কৃতি শিক্ষার্থী সম্বোধনা ব্যানার, তাই না? ঠিক কিনা? আমি কাদের সামনে কথা বলছি? আমার ছোট বোন বলেছে, ইউ আর দ্য ফিউচার অফ ছাতক, ইউ আর দ্য ফিউচার অফ সিলেট, ইউ আর দ্য ফিউচার অফ সুনামগঞ্জ জেলা। এম আই রাইট? ইউ আর ইয়াং, এনার্জেটিক এন্ড কি? তোমরা হচ্ছে একজন ড্রিমার, তোমরা হচ্ছে একজন কি? সমাজকে পরিবর্তন করবে, জাতিকে পরিবর্তন করবে। এই জাতির ভাগ্যাকাশে যে দুর্যোগের ঘনঘটা তা তোমরাই দূর করবে। সো আমি এমন কিছু লোকের সামনে কথা বলছি যাদেরকে নিয়ে সুনামগঞ্জবাসী স্বপ্ন দেখে, যাদেরকে নিয়ে ছাতকবাসী স্বপ্ন দেখে, যাদেরকে নিয়ে সিলেটবাসী স্বপ্ন দেখে। সো আজকে সে কিছু স্বপ্নবাজ তরুণ তরুণীদের সামনে আমি কিছু কথা বলবো, খুব বেশি সময় নেব না। প্লিজ আমি মাঝখানে ভাইদেরকে কর্ডিয়ালি রিকোয়েস্ট করবো, তোমরা যারা একটু আনকনসিয়াস মাইন্ডে বসে আছো প্লিজ রিকোয়েস্ট করবো। আল্লাহ আমাকে উচ্চতা কম দেয় নাই, 5 ফুট 8.5 ইঞ্চি। এখান থেকে কিন্তু লাস্ট পর্যন্ত দেখা যায় মারাল্লাহ সুবহানাল্লাহ বলে লাভ নাই। আমি আবার বলছি, আমি কিন্তু কিছু ইয়ং, কিছু এনার্জেটিক, কিছু মেধাবীদের সামনে কথা বলছি। ইউ শুড বিহেভ অ্যাজ লাইক অ্যাজ এ ম্যারিটাস বয়, রেসপন্সিবল বয়। ইরেসপন্সিবল পারসন হিসেবে আপনি বিহেভ করবেন না। এখানে আমরা রাস্তা থেকে ধরে এনে কাউকে সম্বোধনা দিচ্ছি না, এখান থেকে রাস্তার 10-20টা ছেলেকে এনে আমরা ক্রেজ দিচ্ছি না। এই সুনামগঞ্জের ছাত্ররা যারা A+ পেয়েছে, কৃতিত্বের সাথে যারা স্বাক্ষর রেখেছে, তাদেরকে আমরা এখানে সম্বোধনা দিচ্ছি। সো আপনার বিহেভিয়ার হবে একজন মেধাবী হিসাবে, একজন পাঞ্চুয়াল বয় হিসাবে, একজন অবিডিয়েন্ট বয় হিসাবে। আপনারা যদি অনুমতি দেন কথা শুরু করবেন, নাও এখানে স্টপ করে দিব। যদি বলেন প্লিজ স্টপ এন্ড গো ইটস ইট, আমি চলে যাব, আমার গাড়ি রেডি করা আছে। সিলেট থেকে কষ্ট করে এখানে আসার দরকার নেই। বাট আপনি যদি কোনো
মিসবিহেভ করেন, সেটা আপনার মেধার সাথে রেজাল্টের সাথে আপনার বিক্রি করা। আপনি যে জিপিএ 5 পেয়ে এসএসসি দাখিলে পাশ করে এখানে এসেছেন, তার সাথে সম্পূর্ণ আচরণটা বৈপরীত। আপনি নিজে হয়তো সার্টিফিকেট অর্জন করতে পারেন, কিন্তু এখনো আপনার সেই যোগ্যতাটা অর্জন হয় নাই। আমি আশা রাখতে পারি তো পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমি আমার কথা শুরু করছি, স্বল্প সময় শেষ করব। আজকে এখানে কৃতি শিক্ষার্থীর ব্যানার প্রোগ্রাম, তাই না? ঠিক না? আপনারা এখানে বসে কথা দেন, আগামী বছর বা আগামী যে এইচএস এবং আলিম পরীক্ষার সম্বোধন অনুষ্ঠান হবে, আপনারা এই ব্যানারটা চেঞ্জ করে দিবেন। এই ব্যানারটা হবে যে এইচএস এবং আলিমে A+ কৃতি শিক্ষার্থী সম্বোধনা। পারবেন ইনশাআল্লাহ? এবং আমরা আপনাকে অগ্রিম আগাম ইনভাইটেশন কার্ড দিচ্ছি অ্যাজ A+ হোল্ডার হিসাবে। অগ্রিম কার্ড দিচ্ছি আপনাকে, ইনভাইটেশন কার্ড। A+ হোল্ডার হিসাবে এই মিটিং আসবেন, আর এই মিটিং এর ব্যানার হবে কি? আইসিসি এবং আলিমে A+ সম্বর্ধনা অনুষ্ঠান। পারবেন ইনশাআল্লাহ? ব্যানার চেঞ্জ হবে কি হবে না? ইনভাইটেশন কার্ড পাওয়ার পরে আসবেন কি আসবে না, টেক ইউর ওন ডিসিশন, ইজ টোটালি আপ টু ইউ। আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, কথা বলছি, হাতের মধ্যে রজনীগন্ধার স্টিক তুলে দেওয়া হয়েছে। আমি যদি বলি এই সুনামগঞ্জের, এই সিলেটের, এই বাংলাদেশের নেতৃত্ব আপনার হাতে আমরা তুলে দিয়েছি, তাহলে কি আমরা ভুল বলবো? কেউ আপনাকে A+ পাইয়ে দেয়নি। আপনি 10 বছর চেষ্টা সাধনা করে কেউ আপনাকে পাশ করে দেয়নি। কঠোর শ্রম চেষ্টা সাধনা করে আপনি কৃতিত্বের স্বাক্ষর রেখে আপনি এখানে এসেছেন। তার মানে এদেশের নেতৃত্ব, এই সুনামগঞ্জের নেতৃত্ব, এই সিলেটের নেতৃত্ব আপনি আপনার হাতে গ্রহণ করে নিয়েছেন, ঠিক কিনা? ইউ আর দ্য ফিউচার লিডার। আমি এই জন্য বলেছি এই নেতৃত্ব আপনার হাতে তুলে নিয়েছেন এবং সুনামগঞ্জবাসী আপনার নেতৃত্বে এগিয়ে যেতে চায়। কিন্তু আমার কষ্টের জায়গাটা হচ্ছে, আজকে নেতৃত্ব দিবেন ঠিক আছে, কিন্তু আজকে যারা বাংলাদেশকে যারা নেতৃত্ব দিচ্ছে, তারাও আপনার মতো কৃতিত্বের স্বাক্ষর রেখে প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে বুয়েট চুয়েট শুরু করে সবগুলো শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে আপনার মতো সার্টিফিকেট অর্জন করেছেন। দেশের মন্ত্রণালয় থেকে শুরু করে প্রশাসন সব চালাচ্ছে, কিন্তু তারপরে আজকে স্বাধীনতা 40 বছর পরও কেন স্বাধীনতা সুফল পাচ্ছি না? কেন আজ বাংলাদেশ বারবার দুর্নীতি চ্যাম্পিয়ন হচ্ছে? কেন আজ বনখেক ওসমান বেরোচ্ছে, পদ্মা সেতুর কেলেঙ্কারি বেরোচ্ছে, শেয়ার বাজার লুটপাটকারী বেরোচ্ছে? বলুন, যদি মেধাই যদি হয়ে থাকে, তাহলে তো বাংলাদেশকে আজকে সোনার বাংলাদেশে পরিণত করার কথা ছিল। আজকে স্বাধীনতার যে স্বপ্ন রেখেছিল, সেই স্বপ্নে বাংলাদেশ হওয়ার কথা ছিল, কেন পাচ্ছে না? বিকজ অফ তাদের কোয়ালিটি আছে, বাট তাদের মোরালিটি নেই। আজকে ঢাকার যে সচিবালয় যদি যান, সচিবালয়ের চেয়ারগুলো দখল করে আছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মেধাবীগুলো। আজকে কথা বলা হয় সুশান্ত পালের জন্য। সুশান্ত পাল বিসিএসে ফার্স্ট হয়েছিল সারা বাংলাদেশ, কিন্তু সুশান্ত পালের তার কাস্টমসের কর্মকর্তা হিসেবে তাকে জয়েন দেওয়ার পরে 2 বছর পরে যখন তার ক্যারেক্টার নিয়ে কথা হয়, তখন আমরা ধিক্কার জানাই সুশান্ত পালের ফার্স্ট বিসিএসকে। আজকে আমরা ধিক্কার জানাই সে মেধাগুলোকে, যেগুলো বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় বসে থেকে এই বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিপক্ষে কাজ করছে, এদেশের সম্পদগুলো পাচার করছে। সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, বোনেরা, আজকে আপনাদের সামনে আমাদের আহ্বানটুকুই, আমরা কোয়ালিটি উইথ মোরালিটি ক্যান্সেল করতে চাই। একজন অন্ধ ব্যক্তির হাতে যদি আপনি মশাল দিয়ে সুনামগঞ্জ আজকে এই জায়গাটি যদি আপনি দেখিয়ে দিতে বলুন, সে নিঃসন্দেহে আপনাকে পথ দেখাবে, ভুল পথ দেখাবে, এবং হাঁটতে হাঁটতে চলতে চলতে সমস্ত কিছু ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। কারণ তার হাতে নেতৃত্বের মশাল আছে, বা তার চোখে আলো নেই। আমরা মনে করছি এদেশের নেতৃত্বগুলো যাদের হাতে তুলে দেওয়া হয়েছে, তাদের হাতে নেতৃত্বের মশাল তুলে দেওয়া হয়েছে, তারা এই সমাজকে, রাষ্ট্রকে পরিচালনা করার পরিবর্তে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, আজকের এই কমিউনিটি সেন্টারে কৃতি শিক্ষার্থী সম্বোধন অনুষ্ঠানে আগামী দিনে যারা বাংলাদেশ পরিচালনা করবে, তারা নট অনলি কোয়ালিটি বাট অলসো মোরালিটিকে এনশিওর করে তারা এই দেশকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমাদের একটা জেনারেশন জেনারেট করা হচ্ছে, আজকে আমাদের একটা কালচার ডেভেলপ করা হচ্ছে, আজকে আমাদেরকে ওয়েস্টার্ন সিভিলাইজড এত বেশি আমাদের ইনফ্লুয়েন্স করছে। আমরা হতে চাই স্মার্ট। ইউ ওয়ান্ট টু বি স্মার্ট। যদি তুমি স্মার্ট হও, তাহলে তুমি সেরা। স্মার্ট হতে হলে তোমার কি করতে হবে? তোমার পরনের পোশাক আশাক চেঞ্জ হয়ে যাইতে হবে।
মেয়েরা পরবে টাকটুর উপর প্যান্ট আর তুমি পরবে টাকটুর নিচে জামা। তোমার মাথার চুলগুলো কেউ বাসার মতো হয়ে যাবে। তুমি মারে বলবা মা, ড্যাডারে বলবা ড্যাড, আর বন্ধু বান্ধব গাই। আমরা জানি গ্রামগঞ্জে গাভীরে কয় গাই গরু, আর হেরাটাকে গাই বলে এক এক বন্ধুরে। দ্যাটস দ্য কালচার। আজকে কালচার তোমাকে টেন্ড করছে। তোমাকে স্মার্ট হতে হবে, তোমাকে ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করতে হবে। ফর কি সুন্দর হতে হবে। তাহলে কি হবে? রাস্তার পোলাপান সব তোমার উপর ক্যাশ খাইবো। আর তোমার কি করতে হবে? মেন্স অ্যাক্টিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? তুমি হিরো হতে পারবা, ঠিক কিনা? মেন্স অ্যাক্টিভ আর ফেয়ার অ্যান্ড লাভলি যদি এত সুন্দর করতে পারে, সোমালিয়াতে আর ঘানাতে যাওয়ার কথা ছিল এই ক্রিমগুলা। বলেন যাওয়ার কথা ছিল না? নাইজেরিয়া সোমালিয়া লোকদেরকে সেটা সুন্দর হওয়া দরকার, তার সবগুলো কালো, কিন্তু ওই ফেয়ার অ্যান্ড লাভলি তো ওইখানে যায় না। ওই ফেয়ার অ্যান্ড লাভলি কেন আপনার গালের উপর চলে? বিকজ আপনাকে স্মার্ট হইতে হবে। তারপর কি করতে হবে? আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে, একটা আইফোন থাকতে হবে। ওয়েস্টার্ন কালচারের লোক পোলাপাইন যেভাবে হিপের নিচে প্যান্ট পরে, জামা পরে, টুপি পরে, জুতা পরে, তোমারও পরতে হবে। কারণ তুমি স্মার্ট হতে চাও। তোমার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। বোনদের থাকতে হবে কি? অ্যাঞ্জেল বালিকা, ডানা কাটা পরি, রূপের অপসরী। আর আমার ভাইদের থাকবে অবুজ মন, অ্যাঞ্জেল বয়, নিশাচর বালক, ঘুমিন রাত্রি। এই ঘুমিন রাত্রি আর অ্যাঞ্জেল বয় তারা মিলে রাত্রিবেলা না ঘুমিয়ে রাতের পর রাত তারা কোথায় ব্যস্ত থাকবে? মোবাইল ফোন কোম্পানিগুলো যে অপারেটরগুলো যে আমাদেরকে অফার দিচ্ছে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত, মধ্যরাতের মিডনাইটের অফার, সেই অফারগুলো আপনি গ্রহণ করছেন। ওই অপারেটর থেকে ওই অপারেটর ব্যবহার করবেন, পার অপারেটর পার এত পয়সা। আপনি যদি আজকে 1 ঘন্টা ব্যবহার করেন, আগামীকাল রাত 12টা থেকে 6টার মধ্যে আপনাকে আরো 2 ঘন্টা ফ্রি বোনাস দেওয়া হবে। ওই বোনাসটা আপনি ওই দিন ব্যবহার করতে পারবেন। ভুলেও দিনের বেলা না, কোন টাইমে? রাতের বেলা। আমি প্রশ্ন করতে চাই, আচ্ছা কেন এরকম হচ্ছে? কেন আমাদের জেনারেশন ডেভেলপ করতে চাচ্ছে এইভাবে? কেন আমাদেরকে তৈরি করতে চাচ্ছে? কারণ তারা দেখছে আমাদের সোশ্যাল বন্ডগুলো অনেক মজবুত। আমরা বাবা মাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমাদের দেশে খুব বেশি বৃদ্ধাশ্রম নাই, নতুন এখন বৃদ্ধাশ্রম চালু করতেছে। আমরা মা বাবাকে সম্মান করি, বড়দেরকে সালাম দেই। আমাদের মধ্যে ফ্যামিলি বন্ড আছে, আজকে আমাদের মধ্যে নৈতিকতা আছে। আমাদের মায়েরা বোনেরা পর্দা না বুঝলে মুখ ডেকে চলে। আমাদের ভাইয়েরা বাপেরা মাথায় টুপি দিয়ে যে যা ধর্ম পালন করে। এই সামাজিক বন্ড কালচারটাকে নষ্ট করে দেওয়ার জন্য আজকে নতুন একটা জেনারেশন তৈরি করছে, যে জেনারেশন নাম হচ্ছে ইও জেনারেশন। যে জেনারেশন তোমাকে শিখাচ্ছে তেরে লিয়ে মে মেরে লিয়ে তু। যে জেনারেশন আজকে শিখাচ্ছে আমাদেরকে তোমাকে স্মার্ট হতে হবে। স্মার্ট হতে গিয়ে ঢাকা রেন্ডি রেস্টুরেন্টে গিয়ে আমার বোন দর্শিত হয়। স্মার্ট হতে গিয়ে আমার বোন এসিড সন্ত্রাসী শিকার হয়। স্মার্ট হতে গিয়ে আমার ভাইয়েরা অনৈতিকতায় লিপ্ত হয়। আমি ধিক্কার জানাই স্মার্টকে, যে স্মার্ট আমাকে মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে শিখায় না, যে স্মার্ট আমাকে মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে শিখায় না, যে স্মার্ট আমাদেরকে সামাজিক দায় দায়িত্ব কর্তব্যকে ভুলিয়ে আমাকে অনৈতিকতা অশ্লীলতা পাপাচারে দিবে ধাবিত করে, সে স্মার্টকে আমরা ধিক্কার জানাই। আমরা চাই না এই স্মার্ট গড়ে উঠুক, এই স্মার্ট কোন জেনারেশন গড়ে উঠুক। নতুন একটা স্লোগান চলতেছে সব জায়গায়, বদলে যাও বদলে দাও। কে কারে বদলাবে? ঘরের মধ্যে যখন বলে যে টেবিলটা সাফ করতে হবে, গেদা কি করে জানেন? পুরনো একটা ন্যাকড়া নিয়ে টেবিলটা সাফ করা শুরু করে। প্রশ্ন করলাম, রে বেটা, টেবিল পরিষ্কার করার জন্য তো তুই নোংরা কাপড় ব্যবহার করলি, টেবিল পরিষ্কার করার জন্য তোর ভালো কাপড় ব্যবহার করা দরকার ছিল, কিন্তু অধিকাংশ লোক টেবিল পরিষ্কার করার জন্য নোংরা কাপড় ব্যবহার করে। যাদেরকে দিয়ে বদলে দাও বলছো, তারাই তো সবচেয়ে বেশি নোংরা। যাদের সবচেয়ে বেশি অনৈতিকতা, যারাই সবচেয়ে বেশি দুর্নীতি লিপ্ত, তাদেরকে দিয়ে কোনদিন বদলে দাও বদলে যাও স্লোগান বাস্তবায়ন হতে পারে না। আমি বিশ্বাস করি আমার সামনে যারা আছে তারাই পারে বদলে দেওয়ার দিয়ে, তারাই পারে বদলে যাও বলতে। বিকজ
তারা মোরালিটিকে এনশিওর করতে চায়। আজকে যে কালচারের কথা বলছি, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যে কথা বলছি, এগুলো আজকে আমাদেরকে আস্তে আস্তে রুইন করে দিচ্ছে, আমাদের মনুষ্যত্বকে মানবতাকে ধ্বংস করে দিচ্ছে। আজকে আমরা মেধাবী সম্বোধনা দিচ্ছি। কোন মেধাবী আমরা সম্বোধনা দিচ্ছি? মেধাবী কি শুধু সেই অভিজাত পরিবারের মেয়েগুলোর জন্য যারা দর্শিত হয়েছে বলে সারা পৃথিবীর সারা বাংলাদেশের মানবতাগুলো চিৎকার হচ্ছে তাদের জন্য? গাজীপুরের 8 বছরের সেই মেয়ে শিশুটির জন্য নয়, যে ধর্ষণের শিকার হওয়ার পরে তার বাবার সাথে জেল কারাগার স্থানীয় থানায় গিয়েছিল বিচারের জন্য। স্থানীয় পুলিশ বিচার নেয় নাই, কারণ ধর্ষক হচ্ছে প্রভাবশালী সরকার দলীয়। বাবা এবং মেয়ে লজ্জায় অপমানে টেনে নিচে আত্মহত্যা করেছে। এদেশের মেধাগুলো তাদের পক্ষে কথা বলেনি, কথা বলেছে সম্মতিতে বার্থডে পালন করার জন্য রেন্ট স্ট্রিটে গিয়ে 1 মাস পর তাদের মরেছে, তার দর্শনের শিকার হচ্ছে তাদের জন্য। ধিক্কার জানাই মেধাকে, আমরা ধিক্কার জানাই সে মেধাকে, যে মেধাগুলো ফরমালিনযুক্ত মেধাগুলো। বঙ্গবাহাদুর হাতি মারা যাচ্ছে, প্রাণীকুলে জাত গেল, মানবতা গেল। হাতির জন্য দাফন করো, কাফন করো, আতঙ্কমোহন লাগাও। আর আমার সুনামগঞ্জের হাজার হাজার উদ্বাস্ত মানুষ খোলা আকাশের নিচে মানবতার জীবন যাপন করছে, তাদের জন্য কোনো দয়া কামায়া নেই, তাদের জন্য কোনো কর্মতৎপরতা নেই। কর্মতৎপরতা সবাই বঙ্গবাহাদুরের জন্য। ধিক্কার জানাই মেধাকে। আমরা চাই না এই মেধা, আমরা চাই না এই মনুষ্যত্বহীন মেধা। আমার দৃঢ় বিশ্বাস আজকে সুনামগঞ্জের আজকের এই কৃতি শিক্ষার্থী সম্বন্ধে আমরা একটা স্বপ্ন দেখি একটি জাতির। আমি অনেক কিছুর সাথে স্যাক্রিফাইস করতে রাজি আছি, কম্প্রোমাইজ করতে রাজি আছি, কিন্তু নিজের দেশ স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কম্প্রোমাইজ করতে রাজি নই। আপনি সবকিছুর সাথে কম্প্রোমাইজ করতে রাজি থাকবেন, আপনি কি আপনার মায়ের সাথে কোনো কিছুকে কম্প্রোমাইজ করতে রাজি হবেন? নেভার। আমি যদি বলি এই দেশ আমার মা, এই মাটি আমার মা, তাহলে নিঃসন্দেহে যদি আপনি কম্প্রোমাইজ করেন, আপনি কোনো মেধাবী সন্তান না, আপনি হচ্ছেন এদেশের কুলাঙ্গার সন্তান। আর আমার দৃঢ় বিশ্বাস সুনামগঞ্জে কৃতি শিক্ষার্থী ছাত্রছাত্রী যা রয়েছে, তারা এই দেশকে মায়ের মতো মনোবল করে এই দেশের সাথে কোনো কিছুকে কম্প্রোমাইজ করতে তারা রাজি হবে না। পারবেন ইনশাআল্লাহ। সর্বশেষ একটি কথা বলে শেষ করছি। সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা, আজকে আমাদের এমন একটি জেনারেশন বারবার বলছি তৈরি করা হচ্ছে, যে জেনারেশন আমাদেরকে এমন একটি শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে তৈরি করছে। কার্টুনে দেখেছিলাম ঢুকতেছে মানুষ হয়ে, বেরোচ্ছে গরু ছাগল গাধা হয়ে। ছোটবেলায় পড়ছি সরে তো অজগর, অজগরটি আসছে তেরে, সরে হাতে আম, আমটি আমি খাবো পেরে। প্রথমে আমাকে অজগরের ভয় দেখাই দিছে শিক্ষা ব্যবস্থা, তোমাকে অজগরে খায় ফেলবে। সরাতে আম, আমটি আমি খাবো পেরে। লেখা উচিত ছিল আমার গাছের আমটি আমি খাবো পেরে, লেখা আসছে আমটি আমি খাবো পেরে। যার গাছের হোক, যে গাছের হোক, যে কোনো ভাবে সেই আম আমি খাবো পেরে। এই শিক্ষা আমাকে শিখাচ্ছে। আরেকটু বড় হওয়ার পরে বললাম, রহিম মিয়ার গরু ছিল, একটা গাভী ছিল, যে 10 লিটার দুধ দেয়, দুধের কেজি 20 টাকা। রহিম মিয়া গরুর দুধের সাথে কত কেজি পানি মিশালে স্থানীয় বাজারে 400 টাকা লাভ করতে পারবে? আমার যোগ বিয়োগ শিখাচ্ছে দুধে ভেজাল দিয়া, আমার শিখাচ্ছে সরস্বতগঞ্জ। তোমার অ্যাকাউন্টে যদি 1 লাখ টাকা থাকে, কত টাকা সুদ দিলে, কত হাজার কত পরিমাণ সুদ। সুদখোর, মুনাফাখোর যোদ্ধার হিসেবে তুমি গরিব কৃষকদেরকে তার ঘাড়ে গলা চিপে ধরে কিভাবে 1 লাখ টাকা 2 লাখ টাকা বাড়াবে। ক্লাস 5 অঙ্ক শিখছি, সরস্বতক অঙ্ক শিখি নাই রে ভাই। যে শিক্ষা ব্যবস্থা আপনাকে ভয় দেখায়, যে শিক্ষা ব্যবস্থা আপনাকে চুরি শিখায়, যে শিক্ষা ব্যবস্থা আপনাকে ভেজাল শিখায়, যে শিক্ষা ব্যবস্থা আপনাকে দুর্নীতি শিখায়, সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে তো ভাই পদ্মা সেতু লুটপাটকারী হবে, শেয়ার বাজার কেলেঙ্কারি হবে, বন খেকে ওসমান হবে, আর বাংলাদেশ তো বারবারই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। বলুন, কিন্তু আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা জানি, যে শিক্ষা ব্যবস্থার আগে কিছু লোক ছিল, এখন থেকে 1500 বছর আগে, যারা মদ না খেলে ঘুমাতো না, যারা যুদ্ধ ছিল, যাদেরকে নেশা, যারা জুয়ার আসরে বাজি ধরতে ধরতে নিজের স্ত্রীদেরকে বাজি ধরতো, কন্যা শিশুকে জীবন্ত করতে ফেলতো, এই লোকগুলোর সামনে যখন একটা শিক্ষা ব্যবস্থা হলো, কোরআন শরীফের মধ্যে আপনাকে দুপালা জানোয়ার হিসাবে এন্টার করার জন্য বলছে। আপনি তো দুপায়ে জানোয়ার, জন্তু, এর বেশি কিছু নয়। আপনার মধ্যে মোরালিটি নাই, আপনার মধ্যে কোয়ালিটি থাকতে পারে, মোরালিটি নেই, রেসপন্সিবিলিটি নেই, লাইবিলিটি নেই, প্যাট্রিয়টিজম নেই। সূরাতুল বাকারার মধ্যে দিয়ে আপনি প্রবেশ করুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন।
প্রবেশ করুন সূরাতুল বাকারা, গাবি নামক এই সূরা দিয়ে প্রবেশ করুন আপনি দুপে জন্তু দুপে জানোয়ার হিসাবে, আর বের হন কোরআনের সর্বশেষ সূরা সূরাতুল নাস। বিশুদ্ধ মানুষ, পরিশুদ্ধ মানুষ, শুদ্ধ মানুষ হিসাবে আপনি বের হন। সূরাতুল বাকারা দিয়ে শুরু, নাস দিয়ে শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা ব্যবস্থা চালু করেছিল, যেখানে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো ছাত্র ছিল। যখন বলল যে খবরদার তোমরা মদ খাবে না, এরা এমন ভাবে নিজেদেরকে পিউরিফাইড করেছিল, এমন ভাবে নিজেদেরকে চেঞ্জ করেছিল, রেডিক্যালি নয় র্যান্ডমলি চেঞ্জ করেছিল, যে লোকগুলো গলার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে রক্ত বমি করে মদ উগড়ে ফেলে দিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছিল। এই লোকগুলো যখন শাসন ব্যবস্থা আসতো, এই লোকগুলো হাতে যখন ক্ষমতা আসতো, এই লোকগুলো কাঁদছিল, চিৎকার করে কাঁদছিল আর বলছিল ফোরাতের তীরে যদি একটি কুকুর না খেয়ে মারা যায়, মানুষ নয়, মানুষের চিন্তা নয়, বলছে অনলি একটা কুকুর, একটি কুকুর যদি না খেয়ে মারা যায়, কুকুরটি কেন না খেয়ে মারা গেল তার জন্য কাল কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। এই রেসপন্সিবিলিটি, লায়াবিলিটি ক্রিয়েট করেছিল। আমরা মনে করি আজকে সে শিক্ষা ব্যবস্থা দরকার, যে শিক্ষা ব্যবস্থা আমাকে নৈতিকতা শিখাবে, রেসপন্সিবিলিটি শিখাবে, লায়াবিলিটি শিখাবে, যে শিক্ষা ব্যবস্থা আমাকে কি দেশপ্রেম শিখাবে, মানবতার পক্ষে কাজ করা শিখাবে। আমার দৃঢ় বিশ্বাস সে শিক্ষা ব্যবস্থার জন্য আপনারাই কাজ করবেন, পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, সর্বশেষ কথা বলে শেষ করছি। মেগা সেলফি প্লিজ। আমরা সবাই সেলফি তুলি, তাই না? সেলফি তুলি না? সেলফি তুলেন না কেউ আছে? সবাই সেলফি তুলি, ডানে বামে তাকায়, বাঁকা চোখে তাকায়, সেলফি তুলি না? বলে আরো ভালো সেলফি তুলতে পারে। বাট আমি যদি প্রশ্ন করি, এসএসসিতে A+, কৃতি ছাত্র, ভালোর সাথে কৃতিত্বের সাথে পাশ করছেন, সেলফি তুলছেন বোজন ফ্রেন্ড, বন্ধুর সাথে, বান্ধবীর সাথে, বাট আপনার তো সেলফি তোলা দরকার ছিল আপনার মায়ের সাথে, আপনার বাবার সাথে। আপনি সেলফি তুলছেন অ্যাজ এ A+ হোল্ডার হিসাবে, একজন কৃতি ছাত্র ছাত্রী হিসাবে। আপনি কৃতি ছাত্র ছাত্রী হতে পারতেন না যদি আপনার বাবা মা আপনার পিছনে অমানসিক শ্রম পরিশ্রম না করত। আপনার সেলফি তোলা উচিত ছিল, সেলফির ক্যাপশনে লেখা উচিত ছিল সেলফি উইথ মাই beloved মাদার অ্যান্ড ফাদার, দেন ইউ শুড আপলোড ইট অ্যান্ড লাইক কমেন্ট শেয়ারে বন্যা বই দিত। করেন নাই তো। আজকে ক্রেজ দিবে না, ফুল দিছে না, হাঁটু গাইরা বান্ধবীরা প্রপোজ করার দরকার নাই, রিং পরানোর দরকার নাই। আজকে বাসায় গিয়ে হাঁটু গেড়ে মায়ের দেশের মায়ের কাছে, বাবার কাছে টেস্টার সার্টিফিকেট তুলে দিয়ে বলবে ইসলামী ছাত্র শিবির আজকে আমার মেধার সম্মাননা দিয়েছে, এই মেধার সম্মানের জন্য আপনি আব্বা, আপনি আম্মা হচ্ছে সবচেয়ে বেশি কি উপযোগী। দেন আপনি হবেন প্রকৃত সন্তান, আপনি হবেন আপনার মায়ের শ্রেষ্ঠ সন্তান। আমরা চাই দেশের সন্তান, পাশাপাশি আরেকটা মায়ের জন্য কাজ করতে হবে। ওই যে বললাম মা, এই মায়ের নাম, ওই দিন ফেসবুকে একটা ছবি দেখলাম, একজন 70 বৃদ্ধা, তার গায়ে জড়ানো জীর্ণ শাড়িটি ভিজা, একটি বাঁশের বেড়ার সাথে শাড়ির এক মাথা লাগিয়ে আরেক মাথা কোন রকম নিজের গায়ে গা পেঁচিয়ে ওই শাড়িটি শুকাচ্ছে। সে বৃদ্ধার কাছে দ্বিতীয় একটি শাড়ি নেই, যে শাড়িটি সে চেঞ্জ করে তার ভেজা কাপড়টি শুকায়, বলছে সে তার ভেজা গায়ে ওই শাড়িটি কোন রকম শুকিয়ে আবার এটা গায়ে দিচ্ছে। আজকে যখন আমরা দেখি 70 মানুষ আজকে মানবতার জীবন যাপন করছে, আজকে যখন দেখবো এই দেশের মুক্তিযোদ্ধারা সবচেয়ে বেশি সম্মান হানির শিকার হচ্ছে, আজকে যখন দেখবো এই দেশের সম্মানিত ব্যক্তিগুলা সবচেয়ে বেশি লাঞ্ছিত হচ্ছে, আজকে যখন দেখি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সপক্ষে শক্তি বলছে যারা, তারা আজকে সবচেয়ে বেশি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিজনেস করছে, ব্যবসা করছে, তখন আমার কাছে মনে হয় আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, সেই সোনার ছেলেগুলো কবে হবে। আমি চাই যে সোনার ছেলে যারা বাংলাদেশের কথা আসতে কোনো আপোষ করবে না, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আসতে কোনো আপোষ করবে না, তারা দাঁড়িয়ে যাবে, তারা দীপ্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে, শপথ দিবে 1971 যদি ইন্ডিপেন্ডেন্ট ওয়ার হয়ে থাকে, আবার এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এদেশের ভূখণ্ড অক্ষুণ্ণ রাখার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আমরা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা আবার প্রস্তুত আছি।
এভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি পারেন, ইউ আর দ্য মেধাবী, ইউ আর দ্য জিনিয়াস। আমি আবারও বলছি, বিশ্বাস করুন, আপনাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ, আপনাদের তাকিয়ে আছে সিলেট, আপনাদের তাকিয়ে আছে সুনামগঞ্জবাসী। আমি আশা করি এই মেধাবীরা সেটা উপহার দিবে। সুপ্রিয় ভাইয়েরা, আমি আবার আপনাদের অভিনন্দন জানাচ্ছি যারা এ প্লাস পেয়েছেন, যারা কৃতিত্বে স্বাক্ষর রেখেছেন, এবং বলবো সামনের প্রোগ্রামটা আসবেন। চট্টগ্রামে 2000 ছাত্রছাত্রী সমাবেশে দাঁড়িয়ে বলেছিলাম সবাই প্লাস। গভর্নমেন্ট হাই, মুসলিম হাই, কলেজিয়েট সব নামি দামি স্কুলের ছাত্রছাত্রী এসছে, তাদের কালারফুল ড্রেস, কালারফুল প্রোগ্রাম, তাদের হাতে ফুল, গোলাপ ফুল, রজনীগন্ধা, তাদের হাতে গিফট ট্যাম্পার, নামি দামি কেস দেওয়ার পরে সেখানে আমি দাঁড়িয়ে বলেছিলাম তোমরা যারা আজকে এখানে এসেছো, ইনভাইটেড হয়েছো, তোমরা আগামী প্রোগ্রামে আসতে পারবে না, এই হলগুলো তোমাদের জায়গা হবে না, তোমরা এখানে ঢোকার অনুমতি পাবে না। তা বলছে ভাই কি বলছেন আপনি এটা? আমরা চট্টগ্রামের সেরা সেরা স্কুলগুলো থেকে আমরা পাস করছি, আমরা চট্টগ্রাম কলেজ ভর্তি হবো, মুসলিম কলেজ ভর্তি হবো, রাজুকে ভর্তি হবো, কি বলছেন আমরা আসতে পারবো না? যে অ্যাবসলিউটলি তোমরা আসতে পারবে না, কারণ তোমার সামনে আসবে এখন ফার্স্ট ইয়ার রেস্ট ইয়ার, তোমার সামনে আসবে এখন ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার, তোমার সামনে আসবে এখন সেকেন্ড ইয়ার নো কেয়ার। তুমি কাউকে কেয়ার করবে না, তাই না? কারণ তুমি তো তখন ওই যে মডার্ন হতে চাবা, কালচার্ড হতে চাবা, নিজের সময়গুলো অধিকে অতিবাহিত করবা। তখন এটা বলার পরে তারা চুপ হয়ে গেছিল। আমি বলছি আমি তোমাদেরকে আগাম দাওয়াত দিচ্ছি, আগাম ইনভাইটেশন কার্ড পৌঁছে দিচ্ছি, তোমরা যারা এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হবা, আগামী এইচএস এবং আলিমের এ প্লাস সম্বোধনার আগাম ইনভাইটেশন কার্ড তোমাদেরকে পৌঁছে দিলাম। তোমরা যদি নিজেদেরকে সে চেষ্টা, প্রচেষ্টা, পরিশ্রমের মধ্যে নিজেদের নিয়োজিত রাখতে পারো, নিজের স্বপ্ন পূরণ করার জন্য সবকিছুকে ডোন্ট কেয়ার করে নিজের একাডেমিক এক্সেলেন্সকে যদি কেয়ার করতে পারো, দেন তুমি এই মঞ্চে আসতে পারবা, এই চেয়ারে আসতে পারবা। পারবে তো ইনশাআল্লাহ? অগ্রিম অ্যাডভান্স দাওয়াত দিয়ে এই সুনামগঞ্জবাসীর রত্নগুলোকে, হীরাগুলোকে, মণিমুক্তাগুলোকে আবারও কনগ্রাচুলেশন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।